আসুন, জাদু আসুন, তুমি কিছুক্ষণের জন্য দয়া করে আমাকে একটা বড় দেখে মহিষ উপহার দাও, যাতে ওই বড় মহিষটি দুষ্টু বাঘকে জব্দ করতে পারে। কোনো এক সময় একটি বাঘ এবং একটি শিয়াল নিজেদের ভিতরে কথাবার্তা বলছিল। আরে ভাগ্নে, তোর যে অনেক বুদ্ধি, আর আমি যেহেতু জঙ্গলের রাজা, তাই তুই প্রতিদিন আমার জন্য একটি করে শিকার নিয়ে আসবি। আমি এই জঙ্গলের রাজা, আর রাজার আদেশ তোকে মানতেই হবে। আর তুই যেদিন শিকার আনতে পারবি না, আমি সেদিন তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। কিন্তু মামা, আমি প্রতিদিন শিকার কোথায় পাবো? এমনিতেই আমি নিজের শিকার নিজে ঠিক মতো ধরতে পারি না। অত শত আমি বুঝতে চাই না, আর জানতেও চাই না। তুই যেদিন শিকার আনতে পারবি না, সেদিন আমি তোকে আস্ত চিবিয়ে খেয়ে নেব। তুই যা এখন আমার সামনে থেকে। হ্যালো, আমার খুব ঘুম পাচ্ছে, এখনই যা আমার জন্যে একটা শিকার নিয়ে আয়। দুষ্টু বাঘের এই হুঙ্কারে শিয়ালটি তো ভীষণ ভয় পেয়ে গেল। তখন সে বাঘের জন্য শিকার ধরতে জঙ্গলের পথে হাঁটতে থাকলো। পাজি বাঘটা জঙ্গলের রাজা, আমার উপরে অহেতুক অত্যাচার করছে। আমি এমনি নিজের শিকার নিজেই ঠিক মতো ধরতে পারি না, আমার নিজেরই খাবার জোটে না, তার উপরে মামার খাবার। আমি কোথা থেকে যে জোগাড় করি? শিয়াল এমনই চিন্তা করতে করতে জঙ্গলে হাঁটছে। জঙ্গলে হাঁটতে হাঁটতে শিয়াল দেখতে পেল জঙ্গলের মাঝে মাটিতে একটা চাদর পড়ে আছে। আরে, জঙ্গলের মাঝে একটা চাদর পড়ে আছে দেখছি, এটা আবার কে রেখে গেল? যাই হোক, দুষ্টু বাঘের ধমক খেয়ে শরীরটা খুব ক্লান্ত লাগছে। এই চাদরের উপরে শুয়ে পড়ে একটু বিশ্রাম নিয়ে এখন, তারপরে যা হওয়ার দেখা যাবে। আরে আরে, করো কি? আমি যা তা চাদর নই, আমি হলাম জাদু চাদর। আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। কি ব্যাপার? এটা জাদু চাদর? আমি যা চাইবো তাই পাবো? দেখি তো একবার পরীক্ষা করে। জাদু চাদর, জাদু চাদর, আমার খুব খিদে পেয়েছে, এখনই আমাকে একটা মুরগি এনে দাও তো, আমি পেট ভরে খাই। আরে বাহ, সত্যিই তো জাদু চাদর। তাহলে আমার আর চিন্তা রইল না। জাদু চাদরের কাছে আমি প্রতিদিন একটি করে খাবার চাইবো, যে বাঘ মামাকে দিয়ে আসবো। তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। জাদু চাদর, জাদু চাদর, আমাকে একটা দেশি হাঁস দাও তো। মামা, এই নিন আজকের আপনার খাবার। হ্যালো, আরে শিয়াল, তুই যে প্রতিদিন দেশি মোরগ মুরগি নিয়ে আসিস, তুই এত মোরগ মুরগি পাস কোথায়? আর মোরগ মুরগিগুলো তো বেশ সুস্বাদু। আগে মামা, আমি অনেক কষ্টে এগুলোকে জোগাড় করি আপনার জন্য। আপনি খেয়ে খুশি হলেই আমি আনন্দ পাবো। আজ আমি আসি তাহলে মামা। দূর তো শিয়ালটি এত খাবার পায় কোথায়? আমাকে তো গিয়ে দেখতে হয়। শিয়াল খাবার দিয়ে যাওয়ার সাথে সাথেই ধূর্ত বাঘটিও সেই শিয়ালের পিছনে পিছনে গেল। সে শিয়ালের গুহার বাইরে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো জাদু চাদরের ঘটনা। ও আচ্ছা, শিয়াল
এভাবেই আমাকে প্রতিদিন খাবার দেয়। ঠিক আছে, আমি বাইরে ঝোপের অপেক্ষা করছি। এরপরে শিয়াল যখন বাইরে গেল জাদু চাদর রেখে, তখন বাঘটি সেই গুহার ভিতরে এলো। এই জাদু চাদরের থেকে শিয়াল আমার প্রতিদিন খাবার দেয়। আজকের আমি শিয়ালের মজা বোঝাবো। এই জাদু চাদরটাকে আমি নষ্ট করব, তারপরে শিয়ালকে আমি চিবিয়ে কামড়ে কামড়ে খাবো। এই বলে দুষ্টু বাঘটি সেই জাদুর চাদরটিকে ছিঁড়ে নষ্ট করে দিল, দিয়ে আবার সে নিজের বাসায় ফিরে গেল। এদিকে কিছুক্ষণ পরে শিয়াল তার বাসায় এসে দেখলো জাদু চাদরটি একেবারে নষ্ট হয়ে গেছে। জাদু চাদরটি নষ্ট হয়ে যাওয়ায় শিয়ালের খুব দুঃখ হলো, কষ্ট হলো। সে খুব কাঁদতে লাগলো এবং সে কাঁদতে কাঁদতে সেই বাঘের কাছে গেল। বাঘের কাছে গিয়ে শিয়াল বলল, কি রে শিয়াল, আজকের আমার খাবার কই? তুই যে খালি হাতে চলে এসেছিস, আজকের আমার খাবার কই? আগে বাঘ মামা, আমাকে আপনি ক্ষমা করুন। আজকের আমি আপনার কোনো খাবার দিতে পারছি না। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বাঘ মামা, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আপনার খাবার দিতে পারছি না। কি, তোর এত বড় সাহস? হ্যালো, তুই আমার খাবার দিতে পারছিস না? তা ঠিক আছে, আয় তাহলে আমি তোকেই এখন খাই। হ্যালো। হুঙ্কার দিয়ে সেই দুষ্টু বাঘটি শিয়ালটিকে মেরে ফেললো। শিয়ালটিকে মেরে ফেলার পর বাঘ ভাবতে লাগলো, হায় 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 হায়, আমি কি করলাম? শিয়াল যে করেই তো হোক আমার খাবার জোগাড় করছিল। আমি রাগের ভরে রেগে গিয়ে শিয়ালটিকেও মেরে ফেললাম এবং তার জাদু চাদরটিকেও আমি নষ্ট করে ফেললাম। হায় হায় হায়, আমি কি করলাম? এইবারে তো আমার প্রতিদিন অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হবে। হায় হায়, আমি কি করলাম?